হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবারও চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আঁকতে যাচ্ছি চালচিত্র। যেহেতু আমি এবছর মা দুর্গা বানাচ্ছি আমার ঘরের পূজার জন্য, তো সেই কারণে আমি চালচিত্রটা ভেবেছি মা দুর্গার চালার মধ্যে অ্যাড করব, যার জন্য তোমাদের সাথে শেয়ার করলাম এবং আঁকলাম কি এই চালচিত্রটি। তো আমি চালচিত্রে বেশি দেবদেবী রাখিনি, তো চলো কিভাবে আঁকলাম এবং এই চালচিত্র ড্রয়িংটি কমপ্লিট করলাম তা দেখে নেওয়া যাক এবং শুরু করা যাক। তো আমি চালচিত্র ড্রয়িংয়ে খুব একটা বেশি কিন্তু দেবদেবী রাখিনি, আমি এখানে অল্পই দেবদেবী রেখেছি। আর আমি এখানে একটা প্রথমে রাউন্ড শেপ মানে চালার সাইজে একটা এরকম চালচিত্রের জন্য কেটে নিয়েছি। তারপরে কিন্তু আমি এখন এঁকে মানে স্কেচটা করে আঁকা শুরু করছি। তো প্রথমে আমি বিষ্ণুদেবকে কালার করে নিচ্ছি। বিষ্ণুদেবকে অ্যাজ ইউজুয়াল আমি এখানে ব্লু কালার দিয়ে প্রথমে একটা গায়ের কালার দিয়ে নিচ্ছি। তারপরে কিন্তু আমি এটার আজকে যেহেতু এটা অনেক সূক্ষ্ম কাজ, তার জন্য আমি ডিটেলটা মূলত পেন ইউজ করেছি ডিটেলের ক্ষেত্রে। এরপরে যে কালার দিয়ে বিষ্ণুদেবকে কালার করেছি সেই কালার দিয়ে এখন আমি শ্রীকৃষ্ণকেও কালার করে নিচ্ছি। সেই কালারের সাথে হালকা সাদা মিলিয়ে মা কালের গায়ের কালারটা করে নিয়েছি। এখন আমি এখানে বিষ্ণুদেবের ধুতি কালারটাকে করে নিব। তো ধুতির কালারের জন্য আমি এখানে ইয়েলো কালার ইউজ করেছি। এবং সেই ইয়েলোর সাথে হালকা হোয়াইট মিশিয়ে আমি এখানে দেবী গণেশ জননীর যে গায়ের কালার সেটাকেও করে নিচ্ছি।
এখন আমি ব্রহ্মাদেবের কালারটা করে নিচ্ছি। ব্রহ্মাদেবের গায়ের কালারের জন্য আমি এখানে ইউজ করেছি সম্পূর্ণ রেড, ইয়েলো এবং হোয়াইট কালার। তো তিনটা কালারে একটু মিক্স করলে এরকম একটা কালার আসবে। তো তারপরেই আমি একটু রেড মিশিয়ে এখানে যে যে দেবতাটা আছেন ইন্দ্র, তো তার গায়ের কালারটাও করে নিচ্ছি। এবং যে কালারটা দিয়ে আমি দেবতা ইন্দ্রের কালারটা করে নিয়েছি, সেই কালারটা দিয়ে রাধার শাড়ির কালার এবং তার সখীর শাড়ির কালারটাকে করে নিচ্ছি। এরপরে আমি শ্রীকৃষ্ণের ধুতি রেড কালার রেখেছি। মাতা গণেশ জননীর যে শাড়ি, তো সেটাকেও আমি রেড কালার রেখেছি। এবার এখানে যেহেতু মহাদেবকে আমি সাদা কালার রেখেছি, অর্থাৎ হোয়াইট কালার, তো সাদা কালার রাখার কারণে আমি এখানে প্রথমে মহাদেবের যে সর্প বা সাপ সেটাকে কালার করে নিচ্ছি। সাপটাকে কালার করে নেওয়ার পরেই কিন্তু আমি এখানে বাবা ভোলানাথের যে পরিহিতা যে বাঘের চামড়া সেটাকে ইয়েলো কালার দিয়ে করে নিচ্ছি। এরপরে আমি সম্পূর্ণ এখানে খয়েরি দিয়ে একটু ডিজাইন করে নেওয়ার পরে কিন্তু আমি এখানে যে আউটলাইনগুলো বা ডিটেলগুলো সেগুলো কিন্তু আমি পেনের সাহায্যে ফুটিয়ে তুলবো। আর এখানে আমি বিষ্ণুর যে
ধুতির ডিজাইন সেগুলোকে করে নিচ্ছি। একইভাবে মাতা গণেশ জননী সহ অন্যান্য দেবদেবীদের শাড়ি এবং ধুতির ডিজাইনগুলো করে নিচ্ছি। এখন আমি যে অসুরটাকে রেখেছি, তো সেই অসুরে যে হাতির উপর বসে আছে সেই হাতিটাকে কালার করে নিচ্ছি ব্লু কালার দিয়ে, এবং পরে আমি পেন দিয়ে ডিটেলসগুলো ফুটিয়ে তুলব। এখন আমি এখানে বিষ্ণুজির যে চুল এবং অন্যান্য দেবদেবীর যে চুল সেটাকে করে নিচ্ছি। আর এখন আমি ব্যাকগ্রাউন্ড কালারটাকে করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এখানে আমি ব্লু কালার ইউজ করছি, অবশ্যই স্কাই ব্লু কালার। তো আকাশি কালার দিয়ে পুরোটা করে নেওয়ার পরে তারপরে আমি নিচে লেমন কালার দিব, তারপরে আরও কিছু ডিটেলস অ্যাড করব।
তো সবুজ কালারটা করে নেওয়ার পর আমি এখানে কিছু গাছ এঁকে নিয়েছি। তো এরপরে আমি একটু অনেকক্ষণ দেখার পরে ভাবলাম যে পাহাড় দেওয়া যেতে পারে। তো আমি এখানে ব্লু কালার দেওয়ার পরে যেহেতু ওয়াটার কালার ইউজ করেছি, আমি কিন্তু এখানে সাজেস্ট করবো তোমাদেরকে ওয়াটার কালার ইউজ করার। তো এরপর আমি পাহাড় করে নিয়েছি। সো থ্যাংকস ফর ওয়াচিং। আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। খুব তাড়াতাড়ি নিয়ে আসবো কীভাবে মা দুর্গার আর ফাইনাল লুক, সেই ভিডিওটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। আশা করছি দুর্গাপূজার 2-3 দিন আগে নিয়ে আসবো। তো আজকের জন্য এতটুকুই। দেখা হবে নতুন কোনো ড্রয়িং নিয়ে। খুব তাড়াতাড়ি আসতেছে অনেক কিছু ড্রয়িং। তো বাই।